নমস্কার, আমি সুমন আর আপনারা দেখছেন সুমন অনলাইন ইউটিউব চ্যানেল। আপনার পরিবারের এমন কোনো ব্যক্তি যিনি প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার ফ্রি গ্যাস কানেকশন পাওয়ার জন্য কি ডকুমেন্টস জমা দিয়েছিলেন আপনার নিকটবর্তী গ্যাস অফিসে? আপনি হয়তো অনেক দিন ধরে অপেক্ষায় রয়েছেন যে কবে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার ফ্রি গ্যাস পাবেন। তাহলে যদি আপনি ডকুমেন্টস জমা দিয়ে থাকেন কিংবা ভাবছেন যে আপনি ডকুমেন্টস জমা দেবেন, কিভাবে করবেন এবং কবে আপনারা গ্যাস পাবেন, যদি আপনি জানতে ইচ্ছুক থাকেন তাহলে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন। কারণ এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার গ্যাস কানেকশন পেতে গেলে আপনাকে কি করতে হবে এবং আপনারা যারা বিগত কয়েক বছর আগে ডকুমেন্টস জমা দিয়েছেন, এখনও অপেক্ষায় রয়েছেন, আপনাদের কি অপেক্ষার দিন শেষ? আপনারা কি গ্যাস কানেকশন পেতে চলেছে? সে বিষয়ে আজকে জানাবো এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না। বর্তমানে আমরা প্রধানমন্ত্রী যে উজ্জ্বলা যোজনার গ্যাসের যে পোর্টাল রয়েছে, অর্থাৎ অনলাইন পোর্টাল রয়েছে, আমরা সেই অনলাইন পোর্টালে রয়েছি। আপনারা কিভাবে আসবেন? আপনারা আপনাদের মোবাইলে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন এবং ওপেন করার পর আপনারা সার্চ বারে এসে সার্চ করবেন pmui.gov.in। সার্চ করার সাথে সাথে আপনাদের সামনে এই পোর্টালটি ওপেন হয়ে যাবে। এখানে দেখুন ল্যাঙ্গুয়েজ ইংলিশ রয়েছে, আমি এটাকে বাংলা করে দিচ্ছি কারণ আমরা বাঙালি, বাংলায় ভালো বুঝতে পারি। চেঞ্জ করার সাথে সাথে দেখুন আমাদের সামনে একটি পপ আপ SMS চলে এসছে, অনলাইন আবেদন। না, বর্তমানে এখন এর অনলাইন কোনো আবেদন হচ্ছে না, আর আবেদন পদ্ধতিও আমি কিন্তু আপনাদেরকে দেখাবো না। আমি আজকে আপনাদেরকে দেখাবো যে আপনারা যারা অনেক দিন ধরে কাগজ জমা দিয়েছেন, আপনারা কবে গ্যাস পেতে চলেছেন এবং আপনারা যারা জমা দেবেন ভাবছেন, আপনারা কিভাবে জমা দেবেন এবং কিভাবে এই কাজটি সম্পূর্ণ করবেন তা আপনাদের জানাবো। তা আমরা এই পোর্টালে আসার পর এখানে একটি জিনিস আমরা লক্ষ্য করতে পারছি। দেখুন বাঁদিকে লেখা রয়েছে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা সম্পর্কিত সাধারণ তথ্য, অর্থাৎ প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার গ্যাস সম্পর্কিত কিছু তথ্য আমরা এখানে পাবো। এবং তার নিচে দেখুন একটি ড্যাশবোর্ড দেওয়া রয়েছে, এখানে লেখা রয়েছে যোগ্যতার মানদণ্ড, অর্থাৎ প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার গ্যাস পেতে গেলে আপনার কি কি যোগ্যতা থাকা প্রয়োজন, এছাড়াও যে যে নথি প্রয়োজন তা কিন্তু আমরা এখানে দেখতে পাবো। এবং 3 নম্বরে রয়েছে উপভোক্তাদের সুবিধা এবং আপনি কি সুবিধা পাবেন তাও কিন্তু এখানে দেয়া রয়েছে। এছাড়াও বিভিন্ন ফর্ম, যাবতীয় যে সমস্ত ফর্ম, সেই ফর্ম কিন্তু এখানে পাওয়া যাবে। অর্থাৎ আপনারা বিগত 1 থেকে 1.5 বছর আগে যদি প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা গ্যাসের জন্য কাগজ জমা দিয়ে থাকেন তাহলে আপনি একটি বিষয় কিন্তু লক্ষ্য করেছেন। কি সেই বিষয়টি? আপনি কিন্তু একটার পর একটা আপনার পরিবারের কিন্তু সমস্ত ডকুমেন্টস আপনি দিয়ে ফেলেছেন, কিন্তু এখনও পর্যন্ত আপনার গ্যাস কানেকশনটি আপনার বাড়িতে এসে পৌঁছায়নি। হ্যাঁ, আমি ঠিক বলছি, কারণ আপনি যেমন অপেক্ষায় রয়েছেন, আমি অ্যাজ এ পয়েন্টম্যান, অর্থাৎ আমরা সিএসসি পোর্টালের মাধ্যমে যে এজেন্ট তৈরি হয়, আমরা সেই এজেন্ট। আমাদের কাজ হলো আপনাদের সাথে, অর্থাৎ গ্রাহকের সাথে কাগজপত্র জমা নিয়ে সেই কাগজপত্র এই পোর্টালে আপলোড করা এবং সমস্ত কাজ সম্পূর্ণ করা, এবং সম্পূর্ণ করার পর সরকার থেকে গ্যাস যখন আসে সেই গ্যাস আপনাকে বন্টন করা, এবং আপনার যখন গ্যাস ফুরিয়ে যাবে তখন সেই গ্যাসটিকে রিফিল করিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের থাকে। তাহলে বর্তমানে আমার যে দায়িত্ব সেটা আপনারা বুঝতে পারলেন। এবং আপনারা যে বিগত 2 বছর ধরে নথির পর নথি দিয়ে যাচ্ছেন কিন্তু এখনও পর্যন্ত গ্যাস কানেকশনটি পাচ্ছেন না, আপনাদের মতো কিন্তু আমরাও অপেক্ষায় রয়েছি যে আপনাদের সেই গ্যাস কানেকশনগুলি কবে দেওয়া হবে। সেটা আমরা তো অবশ্যই জানাবো। তার আগে জেনে নিই আপনারা যারা নতুন ভাবছেন আবেদন করবেন, এখানে দেখুন যোগ্যতা মানদণ্ড কি রয়েছে, চলুন দেখে নেওয়া যাক। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে যোগ্যতার মানদণ্ডর একটি লিস্ট ওপেন হয়ে গেছে। নিচের যে কোনো শ্রেণীভুক্ত প্রাপ্তবয়স্ক মহিলা, অর্থাৎ মহিলাদেরকে ছাড়া কিন্তু এই কানেকশন, অর্থাৎ প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা গ্যাস কানেকশন কিন্তু পাবেন না। তপশিলি জাতিভুক্ত, অর্থাৎ ব্র্যাকেটে দেওয়া রয়েছে এসসি পরিবার, তপশিলি উপজাতি এসটি পরিবার,
প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ, সব থেকে পিছিয়ে পড়া জনগোষ্ঠী, অন্তোদয় অন্ন যোজনা এএওয়াই, অর্থাৎ এওয়াই যে রেশন কার্ড রয়েছে সেই রেশন কার্ডের ভিত্তিতে, চা বাগানে বর্তমানে কর্মরত বা অতীতে কর্মরত ছিল এমন মহিলা, এমন আদিবাসী পরিবার, দ্বীপপুঞ্জ ও নদীদ্বীপে বসবাসরত মানুষ, এসিসিসি পরিবার, AHLTIN। তাহলে আপনারা বুঝতে পারলেন যে কি কি যোগ্যতা, অর্থাৎ এই যে নিয়মটি দেয়া রয়েছে এই নিয়মের বাইরে কিন্তু কোনো কিছুই হবে না। আপনারা এটা পরিষ্কারভাবে বুঝতে পারলেন। একটি বিষয় আমাদের কাছে নতুন এসেছে যে পশ্চিমবাংলায় যে স্বাস্থ্যসাথী কার্ড সেটা কিন্তু কিছুদিন আগে অ্যাড করা হয়েছে। সেটা একটি পরিবারের ভিত্তিতে এই যে নিয়মটি রয়েছে, একটি পরিবারের আর অন্য কোনো এলপিজি সংযোগ থাকবে না, অর্থাৎ একটি পরিবারে একটি গ্যাস দেওয়া হবে। কিন্তু বর্তমানে পশ্চিমবাংলায় একটি পরিবার বলতে যেভাবে স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে, সেক্ষেত্রে একটি পরিবারের যিনি হেড রয়েছে ওনার যে সন্তান রয়েছে, সন্তানদের বিবাহ হয়ে গেছে, ওনাদের সন্তানের আলাদা আলাদা পরিবার হয়ে গেছে, সেক্ষেত্রেও স্বাস্থ্যসাথী কার্ড কিন্তু একটা রয়েছে। ওনাদের ক্ষেত্রে কিন্তু এটি একটি বড় সমস্যা। চলুন আমরা পরবর্তী যেটি রয়েছে যে ডকুমেন্টস কি কি লাগবে তা আপনারা হয়তো অনেক ভিডিওতে দেখেছেন। আমি মূলত কেন আপনাদেরকে দেখাচ্ছি, কারণ আমরা নিজেরাও এই সমস্যার সম্মুখীন হচ্ছি যে আপনাদের সঙ্গে আমরা রীতিমতো একটার পর একটা ডকুমেন্টস কেন চাইছি। কারণ কোম্পানি আমাদের সঙ্গে চাইছে, তাই আমাদের বাধ্য হয়ে আপনাদের কাছে সেই ডকুমেন্টসগুলি চাইতে হচ্ছে। আপনারা বিরক্ত হচ্ছেন ঠিকই, কিন্তু আপনাদের সাথে সাথে আমরাও বিরক্ত বোধ করছি, যার জন্য আজকে এই ভিডিওটা আমি আপনাদের উদ্দেশ্যে তৈরি করছি, যাতে আপনারা বুঝতে পারেন যে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা গ্যাস পাওয়ার জন্য বর্তমানে এখন কি নিয়ম রয়েছে। 2024 সালের এটি একটি পুরো আপডেট নিউজ। যে আমরা আপনাদের সঙ্গে চাইছি সেটা পোর্টালে কি আদৌ রয়েছে, সরকারের যে পোর্টাল সেই পোর্টালের সঙ্গে কি সম্পূর্ণটা মিলছে, নাকি আমরা অন্য কথা বলছি পোর্টাল অন্য কথা বলছে। তার জন্য আজকের এই ভিডিওটি। এখানে দেখুন যে যে নথির প্রয়োজন, আপনার গ্রাহককে জানুন EKYC 1 নম্বর, অর্থাৎ আমরা যেটা আপনাদেরকে বলে থাকি না যে হাতের ছাপের মাধ্যমে EKYC সম্পূর্ণ করতে হবে, সেটি হলো সেই 1 নম্বরে রাখা হয়েছে আপনার গ্রাহককে জানুন, EKYCর মাধ্যমে ভেরিফাই করা। এটা সর্বপ্রথম রাখা হয়েছে, কারণ প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা 2.0 এটি কিন্তু পুরো আপডেট করা হয়েছে। আপনারা যদি আগে কখনো পোর্টাল খুলে থাকেন তাহলে কিন্তু আপনারা আগে এই জিনিসগুলো দেখতে পাবেন না, এটা পুরো নতুন আপডেট করা হয়েছে। 2 নম্বরে কি রয়েছে, যে রাজ্য থেকে আবেদনপত্র দাখিল করা হচ্ছে সেই রাজ্যের দেওয়া রেশন কার্ড, অর্থাৎ আপনি যেখানে থেকে আবেদন করছেন সেই রাজ্যের রেশন কার্ড হতে হবে। অন্যান্য রাজ্য সরকারের দেওয়া নথি, যাতে পারিবারিক গঠন সম্পর্কে শংসাপত্র দেওয়া আছে, পরিশিষ্ট 1 অনুযায়ী স্বঘোষণাপত্র। 3 নম্বরে রয়েছে উপভোক্তা ও ক্রমিক সংখ্যা 2তে উল্লেখিত প্রাপ্তবয়স্ক পারিবারিক সদস্যদের আধার, অর্থাৎ আধার কিন্তু বাধ্যতামূলক, এবং ঠিকানার প্রমাণপত্র হিসাবে পরিচিতি ও ঠিকানার প্রমাণ হিসাবে আধার। এছাড়াও 3 নম্বরে দেখুন রয়েছে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর ও IFSC কোড। তাহলে আপনারা বুঝতে পারলেন কী কী নথির প্রয়োজন। এবং বর্তমানে নতুন যেটা একটু আগে আপনাদের সঙ্গে আলোচনা করলাম স্বাস্থ্যসাথী কার্ডের বিষয়টি, সেটা করা মূল কারণ যেটা হচ্ছে, আমরা যেটা ধারণা করছি যে একটি পরিবারে একটি গ্যাস দেওয়া হবে। তাহলে আপনারা বুঝতে পারলেন যে আপনাদের কি কি ডকুমেন্টসের প্রয়োজন রয়েছে। এবার আসি, আপনারা যারা বিগত 2 বছর আগে আবেদন করেছেন এবং ভাবছেন যে আপনারা কবে গ্যাস পাবেন, এবং আপনাদের হাতের ছাপ হয়ে গেছে, আপনাদের যে নতুন পদ্ধতিতে আপনাদের স্বাস্থ্যসাথী কার্ড নেওয়া হয়েছে, তাহলে আপনারা কি খুব শীঘ্রই গ্যাস পেতে চলেছেন? যদি এই প্রশ্নটি আপনি আমাকে করেন তাহলে আমি বলবো না। কারণ বর্তমানে শুধু আমি বলে নাই, আমার এই গ্যাস অফিসের হেড ডিপার্টমেন্টে যিনি রয়েছেন
ওনার কাছেও এই প্রশ্নটি আমি করেছিলাম, উনি কিন্তু এই প্রশ্নের উত্তর দিতে পারেননি। অর্থাৎ প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার যে গ্যাস কানেকশন অর্থাৎ 2.0 কবে দেওয়া হবে সেটা কিন্তু বর্তমানে আমরা এবং অফিসের কেউই কিন্তু জানে না। অফিসের ঊর্ধ্বে যারা আছেন একমাত্র ওনারাই হয়তো জানেন, কিংবা ওনারাও জানেন কিনা জানি না, যে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার গ্যাস কানেকশন কবে থেকে ছাড়া হবে। তাই আপনাদেরকে হয়তো এখনও অপেক্ষা করতে হবে। আপনারা জানেন যে সবে নতুন সরকার গঠন হয়েছে। আশা করি কিছুদিনের মধ্যে আমরা হয়তো আপনাদেরকে নতুন কিছু আপডেট দিতে পারবো। আজকের এই ছোট্ট আপডেট যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। ধন্যবাদ।